80 বছর মূর্তির পূজা করেছে, আগুনের পূজা করেছে, মাছের পূজা, গাছের পূজা করেছে। আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে খোদা মেনেছে। যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে মানে নাই, সে আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর আসমানের নিচে থাকে, যার খায় যার পরে তাকে মানে নাই, না মেনে মূর্তির পূজা করেছে। কিন্তু দেখা গেল এমন একদিন তার ভিতরে বুধ চলে আসলো। আমাদেরকে কে বানাইলো, কে হায়াত দিল, কে আসমান জমিন বানাইলো। এ আসমান জমিনের ভিতরে যা কিছু হয় এগুলি কে দেয়, এই বিষয়ে চিন্তা করতে করতে দেখা গেল তার ভিতরে বুধ চলে আসছে। যখন বুধ চলে আসছে তখন আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমানের পর নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 80 বছরের কাট্টা কাফের যদি ইখলাসের সাথে কালেমা পড়ে নেন, আল্লাহর নবী বলেন তার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলবো সেটা হলো, আপনারা এই যে কষ্ট করে আসছেন, কষ্ট করে বসে আছেন, এইভাবে কষ্ট করে আমল করেন। এত কষ্ট করে আমল করে যদি এই আমলের বিনিময় না পাওয়া যায়, তাহলে এর চাইতে দুঃখ, এর চাইতে ক্ষতিগ্রস্ত আর হতে পারে না। সুতরাং কষ্ট করে যদি আমরা ফসল না পাই, মানুষ যেমনভাবে কষ্ট পায়, এই যে বড়র সিজন, আল্লাহু আকবার, ক্ষেতের ভিতরে মানুষ কি কষ্ট করে রোপণ করেছে, কত কষ্ট করে এরকম ভাবে আল্লাহু আকবার মাঠে ফসল বুনেছে। এখন যদি আল্লাহু আকবার শিলা বৃষ্টিতে, তুফানের জলোচ্ছ্বাসে, বন্যার পানিতে এই ফসল নষ্ট হয়ে গেলে যেমন ভাবে মানুষ কষ্ট পায়, আল্লাহু আকবার আমল করেও যদি আমল নষ্ট হয়ে যায়, এই আমলের বিনিময় না পাওয়া যায়, আল্লাহু আকবার, এত ক্ষতি হয়ে যাবে, এমন ক্ষতি হয়ে যাবে। দুনিয়ার ক্ষতি তো এরকম, এবার না হলে পরের বার হয়, এই বছর না হলে পরের বছর হবে, এবার মায়ের গেলে এরকম ভাবে পরের বছর পাওয়ার আশা করা যায়। কিন্তু মানুষের আমল যখন নষ্ট হয়ে যাবে, যেদিন এটা ধরা পড়বে, সেই দিনটা এমন একদিন, সেই দিনে চলে গেলে আর ঘুরে আসা যাবে না। এই মামলার আপিল চলে না, আর ঘুরে এসে আমল সংশোধন করা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমল করব, এই আমলের বিনিময় আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহু আকবার, এই আশা যদি আমরা করি, তাহলে ইখলাসের সাথে আমল করতে হবে। আল্লাহু আকবার, নামাজ পড়ি ইখলাস থাকতে হবে, জিকির করি ইখলাস থাকতে হবে, হজ করি ইখলাসের সাথে করতে হবে, দান করি ইখলাসের সাথে করতে হবে, ওয়াজ শুনি ইখলাসের সাথে শুনতে হবে, ওয়াজ করি ইখলাসের সাথে করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নেতা, বিশ্ব নেতা, সরদার দু আলম, যে নবীর জবান দিয়ে জীবনে একদিন একটা মিথ্যা কথা বের হয় নাই, জীবনে একটা মিথ্যা বলে নাই, সত্য নবী। আল্লাহু আকবার, সত্য নবী, সত্য জবান দিয়ে বলেন। নবীর সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার ইয়ামেন দেশে যখন আল্লাহু আকবার পাঠাইতেছিলেন, তখন মুআজকে ডেকে বলে, মুআজ, এরে আমার সাহাবী, আয় বস, আমি কি বলি শোন। আল্লাহ নবী সাহাবী মুআজকে আল্লাহ নবী লিখে বলে, মুআজ, ইয়া মুআজ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী লিখে বলে, মুআজ, তুমি যে কাজ করো, যে কাজই করো, ইখলাসের সাথে করিও, ইখলাসের সাথে করিও, ইখলাসের সাথে করিও। আল্লাহু আকবার, ইখলাসের সাথে যদি আমল করো, অল্প আমল তোমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।
অল্প আমলই তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আমল বলতেই তো নাই, যাই কিছু আমল করি এর মধ্যেও রিয়া, অহংকার, লোক দেখানো, লৌকিকতা। মানুষ দেখুক আমি নামাজি, মানুষ দেখুক আমি দানবীর, মানুষ দেখুক আমি মা বাবার সেবা করি, মানুষ দেখুক আমি মানুষকে দান করি, মানুষ দেখুক আমি হজ করে এসেছি, মানুষ দেখুক আমি তাহাজ্জুদ করি। এই যে মানুষকে দেখানো যে উদ্দেশ্যটা, এটা অন্তর থেকে বিলীন করতে হবে, অন্তর থেকে মিটায় দিতে হবে। একমাত্র আমি আমার মাওলাকে দেখানোর জন্য আমল করি, মাওলাকে দেখানোর জন্যই হজ করি, মাওলাকে দেখানোর জন্যই জিকির করি, মাওলাকে দেখানোর জন্যই আমি এরকম ওয়াজ করি, আমার মাওলার জন্যই আমি ওয়াজ শুনি, আমি আমার মাওলার জন্যই শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ি, আমি আমার মাওলাকে দেখানোর জন্যই কোরআন তেলাওয়াত করি। তার মানে এ টু জেড আমি যত নেক আমল করব, প্রত্যেকটা নেক আমলের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাসবিহীন আমল আমার আল্লাহর কাছে কবুল হয় না। ইখলাসবিহীন আমল বিফল, ইখলাসবিহীন আমল বিফল। ইখলাস যে আমলের মধ্যে ইখলাস নাই, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। ইখলাসবিহীন আমল যদি এরকমভাবে আসমান থেকে জমিন পর্যন্ত করা হয়, এক পয়সার কোনো নেক পাওয়া যাবে না। ইখলাস ছাড়া কোনো মানুষ যদি এরকমভাবে জিকির করতে করতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে যায়, কোনো লাভ নাই। ইখলাস ছাড়া কোনো মানুষ যদি এরকমভাবে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কোনো লাভ নাই। আল্লাহু আকবার। আর যদি ইখলাসের সাথে 2 রাকাত নামাজও পড়ে, 100 বার নয়, একবারও যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সাথে একবারও যদি পড়ে, তাহলে আমলটা আল্লাহর অ্যাকাউন্টে এরকমভাবে জমা হবে, আল্লাহর ব্যাংকে জমা হবে। আল্লাহু আকবার। পরকালে মুক্তির কারণ হবে। আর ইখলাস ছাড়া দুনিয়া ভইরেলেও কোনো লাভ হবে না। এজন্য আমরা এখান থেকে সবক নিব, আপনাদেরকে সবক দিচ্ছি। অসম্মানিত হাজিরিন, ইখলাসের সাথে আমল করুন, ইখলাসের সাথে দান করুন, ইখলাসের সাথে নামাজ পড়ুন, ইখলাসের সাথে কোরআন পড়ুন, ইখলাসের সাথে দান করুন, ইখলাসের সাথে হজ করবেন, ইখলাসের সাথে মসজিদ বানাবেন, ইখলাসের সাথে এরকমভাবে জিকির করবেন। এক কথায় ইখলাসবিহীন আমল আল্লাহর কাছে বিফল। ইখলাসবিহীন আমল আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, আল্লাহর কাছে কবুল হয় না। যাকে দেখানোর জন্য আমল করবা, আল্লাহু আকবার, তারা তো দেখানো হয়ে গেছে। সে তো তোমাকে নামাজি বলে ফেলেছে, সে তো তোমাকে এরকমভাবে হাজি সাহেব বলে ফেলেছে, সে তো তোমাকে দুনিয়াতে এরকমভাবে আল্লাহু আকবার দুনিয়াতে এরকম দানবীর বলে ফেলেছে। ওই সমস্ত আমল করেওয়ালাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন কি আনছস দে। আর তখন বলবে আল্লাহ দেখো আমি মক্কাতে হজ করিয়া মাথার মধ্যে বিড়া বান্ধা ঘুরছি, একটা মসজিদ বানায় দিছি, আর মুসল্লিরা মসজিদে গেলে আমি বড় করে কাঠ দিয়ে বুঝাইছি এটা আমার মসজিদ। তাহাজ্জুদের সময় এরকমভাবে উঠা বড় বড় কাশিয়া এরকমভাবে মানুষকে জানাইছি যে পশ্চিমে বাড়ি বুড়িয়া তাহাজ্জুদের জন্য উঠছে। এইভাবে অনেক আমল করছি। আল্লাহ বলবেন না ঠিক আছে আমল করছস, কিন্তু আমার জন্য কি করছস? তখন বলবে আল্লাহ মিছা কথা বলবে, যা কিছু করছি সব তো তোমার জন্যই করছি। আল্লাহ বলবে আরে মিথ্যুক, না আমার জন্য করিস নাই। তোকে মানুষ নামাজি বলবে, তোকে মানুষ এরকম ভাবে আল্লাহু আকবার হাজী সাহেব বলবে, তোকে মানুষ দানবীর বলবে, মানুষকে দেখানোর জন্য আমল করেছিস। আল্লাহু আকবার, তোরা তো মানুষ দেখেই ফেলেছে, দুনিয়াতে তো এটার বিনিময়ে পেয়ে গেছস। আজকের দিনে তোর আমার কাছে আর কিচ্ছু নাই। দ্বিতীয়
নম্বরে যাদেরকে দেখানোর জন্য আমল করেছিলে তারা তো আজকে উঠছে, তাদের কাছে যা। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ ব্যতীত আর কেউ আল্লাহু আকবার কাউকে সুপারিশ করতে পারবে না, সাহায্য করতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না, জান্নাত দিতেও পারবে না। যার যা চিন্তা যার দিন, সেই দিন তো আমার চিন্তায় আমি ব্যস্ত। আল্লাহু আকবার। এর জন্য মা বোনেরা খুব ভালো করে কথা মনে রাখতে হবে। আমরা তো অনেক সময় তাহাজ্জুদ পড়িয়াম ওই বাড়িতে যায় বলি, আরে আফা তুই তাহাজ্জুদ পড়স নাকি? না আফা আমি উঠতে পারি না। তার মানে হলো সে যে তাহাজ্জুদ পড়ে এটা তাকে জানাবে না, এরূপ করা যাবে না। আমি গোপনে দান করব, গোপনে তাহাজ্জুদ পড়ব, চুপে চুপে জিকির করব, আমার আল্লাহ দেখলেই তো হইল। আর যদি মানুষকে দেখানোর জন্য করো তাহলে সারা রাত্র ওই যে নদীর মধ্যে আল্লাহু আকবার মাছওয়ালা মাছ মারে আর মাছ ধরে আর খালইয়ের ভিতরে রাখে, সারা রাত কষ্ট করে শীতের দিনে কষ্ট করে মাছ মারলো, সকালবেলা খালই আঙ্গায়া দেখে একটা মাছও নাই, খালইয়ের তলা নাই, সব মাছ চলে গেছে। এ মানুষটা যত কষ্ট পায় তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট বেড়ে যাবে ওই আমলওয়ালা মানুষের, যে দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য এরকম আমল করেছে। এই জন্য আমরা আমল করে কষ্ট করে আমল করব, কষ্ট করে আমল করব। কষ্ট করে আমল করে যদি আর বিনিময় না পাই, জাহান্নাম থেকে যদি মুক্তি না পাই, জান্নাত যদি হাসিল না হয়, তাহলে আফসোসের আর কোনো সীমা থাকবে না। আল্লাহর জন্য ইখলাসওয়ালা আমল করতে হবে। কিওয়ালা বলেন? ইখলাসওয়ালা আমল। আপনি বাজারে কাপড় কিনতে গেলেন, যে কাপড়ের ভিতরে রং নাই, রং সারা কাপড়, রং সারা কাপড়, নকশি সারা কাপড় আপনি আনবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কাপড়ের মধ্যে এরকমভাবে ডিজাইনওয়ালা, রংওয়ালা এই কাপড়ই আপনার পছন্দ হয় আনেন। রং সারা কাপড়, ডিজাইনওয়ালা, ডিজাইন সারা কাপড় যদি আপনাকে মাগনাও দেও আল্লাহু আকবার এরপরেও আপনি আনবেন না। সুতরাং আমার আল্লাহ আল্লাহু আকবার আমল করলেই যে কবুল করবে এমনটা নাম। আমলের সাথে কি থাকতে হবে বলেন? ইখলাস থাকতে হবে। ইখলাসওয়ালা আমল, রিয়াওয়ালা আমল আল্লাহ কবুল করবেন না, অহংকারওয়ালা আমল আল্লাহ কবুল করবেন না, শিরিকওয়ালা আমল আল্লাহ কবুল করবেন না, লৌকিকতাওয়ালা আমল আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কিওয়ালা আমল কবুল করবেন বলেন? ইখলাসওয়ালা আমল। যে আমলের মধ্যে ইখলাস আছে আমার আল্লাহ খুশি হইয়া ওই সমস্ত আমল কবুল করবেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন কিতাবের মধ্যে আল্লাহ ওয়ালাদের কিতাবের মধ্যে ঘটনা আছে। আল্লাহু আকবার। একজন পীর সাহেব, একজন আল্লাহর ওলি, তার অনেকগুলা মুরিদান ছিল, অনেকগুলা মুরিদান। মুরিদদেরকে নিয়ে পীর সাহেব জিকির আজকার করেন, ইসলাহি মাহফিল করেন। আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লাহু আকবার আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য যান। আল্লাহু আকবার। মুরিদদের মধ্যে অনেক ধনী ধনী মানুষ ছিল। আল্লাহু আকবার। ইসলাহি মাহফিলের দিন পীর সাহেবের জন্য মুরিদেরা এরকম ভাবে মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে আসতো। ধনী ধনী মুরিদেরা টাকার বান্ডেল নিয়ে আসতো, স্বর্ণ রূপা নিয়ে আসতো, বড় বড় এরকম ভাবে হাদিয়া নিয়ে আসতো। আল্লাহু আকবার। এই পীর সাহেবের মুরিদদের মধ্যে একজন মুরিদ ছিল এরকম ভাবে দিন মজুর, গরিব মানুষ, তার এরকম টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সে গরিব মানুষ, কিন্তু তার দিলটা ছিল অনেক আল্লাহু আকবার বাঙ্গা দিল, বাঙ্গা হৃদয়। পীর সাহেবকে এরকম আল্লাহর জন্য সে মহাব্বত করত। কোনোদিন ইসলাহি মাহফিল বিগাইত করে নাই। আল্লাহু আকবার। প্রতি মাসে একদম পীর সাহেবের সামনে এসে বসত, পীর সাহেবের দিকে মহাব্বতের নজরে তাকায় থাকতো। আর মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে কষ্ট। আমার সাথী সঙ্গীরা, আমার পীর ভাইরা পীর সাহেবের জন্য হাদিয়া নিয়ে আসে, কত বড় বড় হাদিয়া নিয়ে আসে, টাকা নিয়ে আসে, পয়সা নিয়ে আসে, স্বর্ণ রূপা নিয়ে আসে। আমার পীর সাহেবের জন্য আপেল কমলা নিয়ে আসে। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমারও তো মনে চায় পীর সাহেবের জন্য হাদিয়া নিয়ে আসি।
এই মনের কষ্ট নিয়া আল্লাহু আকবার দিন যায়। একদিন এক মাসে ইসলামী মাহফিলের সময় যখন হয়ে গেল, আল্লাহু আকবার চতুর্দিক থেকে মুরিদরা আসা শুরু করলো। ওই যে গরিব মুরিদ তার মধ্যে চিন্তায় ভরে গেল, চোখের পানি সারিয়া কান্দে আর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার পীরকে এরকম ভাবে, আমার উস্তাদকে আমারও তো মনে চায় হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি দিন আনি দিন খাই। আল্লাহু আকবার। এই মুরিদ এত গরিব মানুষ ছিল, জঙ্গলের মধ্যে একটা জুফরি বাইন্দা থাকতো, আর সারাদিন জঙ্গলের মধ্যে এরকম ভাবে খড়ি লাকড়ি কাটতো, এই লাকড়ি কেটে এরকম ভাবে বাজারে বিক্রি করতো। বাজারে বিক্রি করিয়া যে পয়সা হইতো, এই পয়সা দিয়া সেরকম ভাবে, আল্লাহু আকবার, এই পয়সা দিয়ে এরকম তার সংসার চলতো। বাড়তি কোনো টাকা তার কাছে নাই। কিন্তু দেখা গেল যখন ইসলামী মাহফিলের সময় হয়ে গেল, অন্যান্য পীর বায়েরা মুরিদেরা পীর সাহেবের জন্য, শায়েখের জন্য হাদিয়া নিয়ে যাইতেছে। এই অবস্থা দেখিয়া তার মনের মধ্যে এরকম ভাবে কান্নাকাটি শুরু হয়ে গেছে, ব্যথা বেড়ে গেছে, মনে কষ্টে বসে বসে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহু আকবার তার মাথার মধ্যে আসলো, আমি আর কি নিব, আমার তো আর কিছু নাই, তবে আমার যেমন সমর্থ কুলায়, আমার সমর্থ অনুযায়ী আমি দেখি আমার পীর সাহেবের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করা যায়। এ চিন্তা করতে করতে কোরআনটা নিয়ে জঙ্গলে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। জঙ্গলে বের হইয়া এরকম ভাবে লাকড়ি বান্ধে, লাকড়ি কাটে, আর চোখের পানি ছেড়ে কান্দে। পীর সাহেবের মহাব্বতে তার দিল ভেঙে গেছে। এইভাবে ভাঙ্গা দিল নিয়া কানতেছে আর লাকড়ি কাটে, কানতেছে আর লাকড়ি কাটে, কানতেছে আর লাকড়ি কাটে। লাকড়ি কেটে লাকড়ির বোঝা বেঁধে এরকম ভাবে বোঝাটা মাথার মধ্যে লইয়া চোখের পানি ছাড়তে ছাড়তে কানতে কানতে পীর সাহেবের দরবারে যাইয়া হাজির হয়ে গেছে। মনের মধ্যে কষ্ট আর ডাবল কষ্ট। সবাই হাদিয়া নিয়ে যায় টাকা, টাকার বান্ডেল, এরকম ভাবে হাদিয়া নিয়ে যায় রূপা, হাদিয়া নিয়ে যায় স্বর্ণ, হাদিয়া নিয়ে যায় আপেল কমলা ফল ফ্রুট। আমি এরকম ভাবে হতভাগা মুরিদ, এই লাকড়ির বোঝা, এই লাকড়ি কেমনে আমার পীর সাহেবকে হাদিয়া দিই। কিন্তু এরপরেও তার নিয়ত হলো সে খালি হাতে যাবে না। সবাই যেহেতু হাদিয়া নিয়ে যায়, আমিও হাদিয়া নিয়ে যাব, এই কথা ভেবে আল্লাহর ওলির মহাব্বতে আল্লাহর জন্য পীর সাহেবকে মহাব্বত করেন। এই লাকড়ির বোঝা কানতে কানতে পীর সাহেবের দরবারে হাজির হয়ে গেল। চোখের পানিতে বুক ভেসে যায়, চোখের পানি বের হইতে হইতে দাড়ি ভিজে যায়, বুকের জামা ভিজে গেল। পীর সাহেব চেহারার দিকে তাকায়া পীর সাহেবের এরকম ভাবে চিন্তায় পড়ে গেল, কিরে এই মুরিদ তো আমার এক নাম্বার মুরিদ, সার টাকা পয়সা না থাকতে পারে, পোশাক আশাক ভালো না থাকতে পারে, কিন্তু প্রতিদিন এসে আমার সামনে বসে, আমি যা বলি খুব মনোযোগের সাথে শুনে, যা বলি তা সে আমল করে, কিন্তু তার মনটা কেন খারাপ? পীর সাহেব মুখের দিকে তাকায় রয়েছে। আর যখন তাকায় রইল এই গরিব মুরিদ, আল্লাহু আকবার, পীর সাহেবের সামনে এই লাকড়ির পূজার হাদিয়া লজ্জা শরমে বলতেও পারে না, কাঁদতেছে। আল্লাহু আকবার। আর বলতেছে, ওগো শেখ, ওগো আমার পীর, ওগো হুজুর, আমি একজন গরিব মুরিদ, আপনার একজন গরিব মুরিদ, আমার টাকা নাই পয়সা নাই, আমি ধনী মানুষ নাম, কিন্তু আমার ভাইয়েরাম, আমার সাথী সঙ্গীরা মোটা মোটা টাকার বস্তা নিয়ে আসে, এরকম ভাবে দামি দামি হাদিয়া আপনাকে দেয়। আমারও তো মন চায় আপনাকে হাদিয়া দিতে, কিন্তু আমার তো ওইরকম সমর্থ নাই। কিন্তু আজকে মনে মনে ভাবলাম আমারও মন চাইতেছে আপনাকে একটা কিছু হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম আমার ঘরেও কিছু নাই, বিক্রি করার মতো কিছুই নাই। কিন্তু এক পর্যায়ে আমার মন বেকুল হয়ে গেছে, না,
আজকে আমি আমার শায়েখের দরবারে খালি হাতে যাব না। তখন এই চিন্তা করে আমি এই যে লাকড়ির বোঝা আপনার সামনে পেশ করলাম, আমার যা সামর্থ্য ছিল। আল্লাহু আকবার, আপনারা খুব ভালো করে বুঝে নেবেন। অনেকগুলি স্বর্ণ রূপা টাকা পয়সার সামনে দুনিয়াতে এরকম লাকড়ির বোঝার কোনো দাম আসেনি বলেন? এই লাকড়ির বোঝার কোনো দাম নাই। আপনি যদি আপনার বাড়ি থেকে খুব ভালো করে গরুর মাংস দিয়া খান, এরকম দামি দামি বড় বড় মাছ মাংস দিয়া খাইলেন, আর আমার বাড়িতে যাওয়ার পরে যদি আমি এরকমভাবে সাধারণ খাদ্য খাবার, ডিম ডাউল এ সমস্ত কিছু দিই, তাহলে আপনার কাছে এটা দাম থাকবে না, মনেই হবে না, এটার কোনো মর্যাদাই হবে না। ঠিক তো হবে এরকম লাখ লাখ টাকার বান্ডেল পরে আছে, দামি দামি এরকমভাবে ফল ফ্রুটের জুড়ি পরে আছে, কিন্তু এত কিছুর সামনে লাকড়ির বোঝার তো দাম থাকার কথা না। কিন্তু এইভাবে যখন চোখের পানি সারিয়াম আল্লাহর জন্য পীরকে মহাব্বত করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে যখন সে অন্তর দিয়া মহাব্বতের সাথে লাকড়ির বোঝা পীর সাহেবের সামনে যখন পেশ করলো, পীর সাহেব যখন দেখলেন আমার এই মুরিদ আমাকে পাগলের মতো ভালোবাসে, তার অন্তরে আমার মহাব্বত বেশি, আমি যা বলি তাই শোনেন, যা বলি তাই শুনেন, আল্লাহু আকবার, যে আমলের কথাই বলি এ আমলে সে করে। অন্তরের অবস্থা তো পীর সাহেব ভালোই বুঝেন। আল্লাহু আকবার, সে যখন অন্তর থেকে আল্লাহু আকবার মহাব্বতের সাথে যখন লাকড়ি বোঝা পেশ করলো, পীর সাহেব চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, পীর সাহেবের খাদেম রে ডাইকা বলে, খাদেম এইদিকে আয় রে, খাদেম এইদিকে আয়, খাদেম রে ডাইকা পীর সাহেব বলতেছে, দেখ এই যে লাকড়ির বোঝাটা, এই লাকড়ি কিন্তু দুনিয়া সাধারণ লাকড়ি নাম, এই লাকড়ির দাম কিন্তু অন্য লাকড়ির মতো না, এই লাকড়ির দাম আমার কাছে যত বেশি তার চাইতে আরো কঠিন, তার চাইতে আরো কোটি গুণে বেশি আমার আল্লাহর কাছে তার দাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাদেম রে ডাক দিয়ে বলেন, খাদেম আয়, এই যে আমার গরিব মুরিদের লাকড়ির বোঝাটা নে, এই লাকড়ির বোঝাটা সুন্দর করে বান্ধে এরকম ভাবে চাঞ্চেটের উপরে উঠায় রাখ, যত্ন করে রাখ, আমি তো একদিন মরব, আমি যেদিন মরে যাব, এই দুনিয়া থেকে যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব, আমাকে যে শেষ গোসলটা দিবে রে, এই গোসলের পানি গরম করতে হবে, এই গোসলের পানি দুনিয়ার অন্য কোনো লাকড়ি দিয়া গরম করবে না, এই যে আমার গরিব খাদেমের লাকড়ি দিয়া আমার শেষ গোসলের পানি গরম করবে। আল্লাহু আকবার। দেখেন এইভাবে বিশ্বাস গ্রহণ করলাম, আল্লাহু আকবার। দেখা গেল এত লাখ লাখ টাকা, এত দামি দামি উপকরণের চাইতে এই সাধারণ লাকড়ির বোঝা দামি হয়ে গেল। আল্লাহু আকবার। কোন কারণে? মনের আন্তরিকতার কারণে, ইখলাসের কারণে। এই জন্য সম্মানিত হাজরিন, এইভাবে করে আল্লাহর কোন বান্দা বান্দি যদি সারাদিন আমল করতে হবে না, সে যদি ইখলাসের সাথে একবারও সুবহানাল্লাহ পড়ে, একবারও আলহামদুলিল্লাহ পড়ে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সারা রাত্র না, হাজার হাজার রাকাত না, 2 রাকাত নামাজও যদি ইখলাসের সাথে পড়ে, এই নামাজও আল্লাহর কাছে কোটি কোটি রাকাতের চাইতেও দামি বানায়া আমার আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমল করব, জিকির করব, তেলাওয়াত করব, দান করব, সদকা করব, নামাজ পড়ব, রোজা করব। এই যে আমলগুলি করব, এটা খালি আমল না, এর সাথে কিছু লাগবে, এর সাথে কিছু লাগবে। আর যে জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। আর ইখলাস সম্পর্কে আল্লাহ নবীর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। নবীর সাহাবীরে এই উপদেশ দিতেছে। সুতরাং এই উপদেশ শুধু মুআজের জন্য নয়, এই উপদেশ সারা দুনিয়ার উম্মতের বান্দাবান্দীদের জন্য। আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে শোনায় দিলাম। আল্লাহু আকবার। আমরা যা আমল করব ইখলাসের সাথে করব। আর আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন,
নবীর দ্বারা আল্লাহ বলে দিয়েছেন, নবীর মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনের নবীর মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বন্ধু বান্ধবদেরকে বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ যাকাত, আমার জিকির আজকার যা কিছু করি সব রব্বুল আলামিনের জন্যই করি। সুবহানাল্লাহ। সুতরাং যে আমলটাই করব, ইখলাস মানে কি? ইখলাস মানে হবে আমি যা কিছু করি সব আল্লাহ রাজি খুশির জন্যই করি, আল্লাহকে দেখানোর জন্যই করি। আমি নামাজ পড়ি, টুপি মাথায় দিই, পাগড়ি বাঁধি, জিকির করি, এতে যে যাই কিছু বলো এতে আমার কিছু আসে যায় না, বলে কিনা? জিকির করিয়া আমরা টিনের চাল উড়াইয়া লাইছি, এরকম বদমাইশ এলাকার মধ্যে আছে, এরকম হতভাগাও আছে, এরকম কপাল পোড়াও আছে, আল্লাহর জিকির নিয়ে মস্কারি করে। মরবে তো একদিন, মইরা দেখ কি অবস্থা হয়। ফাইজলামি করার সীমা আছে, সব জিনিস নিয়ে ফাইজলামি করা যায় না। ছাগলের পাছার মাঝে আঙ্গুল দিলে তেমন কিছু হয় না, তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু যে বেঙ্গরুলের চাকের মধ্যে যায় আঙ্গুল মারে, এই শালার কাম শেষ করে দিবে। সুতরাং ফাইজলামি সব জিনিস নিয়ে চলে না, আল্লাহর জিকির নিয়ে ফাইজলামি চলে না, নামাজ নিয়ে ফাইজলামি চলে না, কোরআন লইয়া ফাইজলামি চলে না, পর্দা বসিদা নিয়ে ফাইজলামি চলে না। এক কথায় আল্লাহর কোনো সৃষ্টি নিয়া, আল্লাহর কোনো বিধান নিয়া ফাইজলামি করা যায় না, কিছু কেম করা যায় না। আমরা বলে জিকির করে টিনের সার উলায় রাইছিলাম। আল্লাহু আকবার। এই ঘরের যে ঘরে বসে আছেন, এই ঘরে টিনের চাল তুফানে উড়ায় লাইছিল একদিন। এই বদমাইশেরা বলে আমরা বলে জিকির করে আল্লাহু আকবার টিনের চাল ভরে উড়ায় লাইছি। এই মাদ্রাসা বলে এরকম 70 রাত পানির নিচে বলে ডুবাইয়া লাইছি। আল্লাহু আকবার। এই বদমাইশের দলেরা কোনোদিন আমার সামনে এসে বলে না, যদি বলে তাহলে ব্যাখ্যা ভালো করে বুঝাই দিতাম। যাকে এক্সাম্পল দেওয়ার জন্য এই কথাগুলি বলছি। অসম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার। আমরা যে আমলই করব ইখলাসের সাথে করব, আল্লাহকে দেখানোর জন্যই করব। আর আল্লাহকে দেখানোর জন্য যে আমলই করি, আল্লাহু আকবার, এতে মানুষে কি বলবে এতে আমার কিছু আসে যায় না। আমি নামাজ পড়লে, আমি পর্দা করলে, আমি জিকির করলে মানুষে কি বলবে? মানুষে আমাকে শয়তান বলবে, মানুষে আমাকে ছাগল বলবে, মানুষে আমাকে পাগল বলবে, এতে আমার কিছু আসে যায় না। দুনিয়ার মানুষের যে যাই কিছু বলুক এতে আমার কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলেই হবে। তাহলে আমার দুনিয়াতেও সফল, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় একটা আমল করলে পাশের বাড়ির কেউ যদি একটু কিছু বলে এতে ফাল দিয়ে এরকমভাবে গাছে উঠে যায়, কে রে তুই আমাকে এই কথা বলবি? না, এ তো ফাল মারা যাবে না। সে যদি আমার গীবত করে তাহলে আমার গুনাহগুলি তার কাছে চলে যাবে, তার নেকগুলি আমার আমল নামায় চলে আসবে। এজন্য এত ফাল মারা যাবে না। আমার যে এত কিছু কয় আমি তো ফাল মারিয়া চলে যাই না, কারণ এই সমস্ত বাটপারদেরকে আমি চিনি, জানি। আমি দুনিয়া চইরা ঘুরে খাই, এদের কথায় কিছু আসবেও না, যাবেও না। এই বাংলাদেশ থেকে আলেমদেরকে নিশ্চিহ্ন করে দিবে, মৌলবাদদেরকে ধ্বংস করে দিবে, পাকিস্তান পাঠায় দিবে। মৌলবীরা এই দেশে থাকতে পারবে না, মৌলবীরা ওয়াজ করতে পারবে না, লম্বা করে দোয়া করতে পারবে না, মৌলবীরা এমপি মন্ত্রী হতে পারবে না, মৌলবীরা রাজনীতির কথা বলতে পারবে না। এক কথায় এই দেশের মৌলবীরে একবারে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য যারা সংসদে বসিয়া বড় বড় চেয়ারে বসিয়া চাইছিল,
এদের অবস্থা কি হয়েছে আপনাদের যাদের বাড়িতে টিভি আছে দেখবেন, খবরের পাতায় দেখবেন, এরা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছেন, কলা পাতার সাথে মিশে গেছেন। এরপরে আইরে বেইজ্জতি, হাইরে বেইজ্জতি। এই যে কয়েকদিন আগে দেখলাম কোর্টে নিয়ে যাইতেছে একজন বিশাল বড় মন্ত্রী, বিশাল পাওয়ারের মন্ত্রী, লাভ লাগাইয়া কোর্টে উড়ানোর সময় সাধারণ মানুষে যায় 10 সালারে কইয়া মাথার মধ্যে কিল মারেন, পিঠের মধ্যে ঘুষি মারেন। এই যে বেইজ্জতি, হাই রে বেইজ্জতি। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক আল্লাহ। এরা চাইছিল এই দেশ থেকে ইসলামকে মিঠাইয়া দিবে, মৌলবীদেরকে মিঠাইয়া দিবে, তাদেরকে মিঠাইয়া দিতে চাইছিল, তাদেরকে আল্লাহ বাসায় দিছে, আর তাদেরকে আল্লাহ জমিনের সাথে মিশাইয়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার, এই জন্য যে যাই কিছু বলো, আলেম ওলামারা কিন্তু কথা বলা বন্ধ করে নাই, ওয়াজ নসিহত বন্ধ করে নাই, মাদ্রাসাগুলি বন্ধ করে নাই, মসজিদের ইমামতি বন্ধ করে নাই, মসজিদে বয়ান করা বন্ধ করে নাই, সভা সমিতি করা বন্ধ করে নাই, তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে। যাই হোক সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে সবক দিলাম, আপনাদের সবকের নাম কি বলেন? ইখলাস। যা কিছু করবেন ইখলাসের সাথে করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সদকা, যা কিছু করবেন সমস্ত আমলের মধ্যে ইখলাস লাগতে হবে। আর ইখলাস হলো যে আমলটাই আমি করি আল্লাহরে দেখানোর জন্য করি। দুনিয়ার কোনো মানুষের দেখলে দেখুক, না দেখলে না দেখুক, আল্লাহু আকবার দেখলেও কোনো সমস্যা নাই, না দেখলেও কোনো সমস্যা নাই। দেখা যদি এরকমভাবে বলা বলি করে তো আমার কিছু আসে যায় না, আমার আল্লাহ দেখলে হয়েছে। সুতরাং আজকে থেকে খুব ভালোভাবে নামাজের সময় খেয়াল করব, আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়তেছি, তোমাকে দেখানোর জন্য করতেছি। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এই সময় দিলের ভিতরে নিয়ত থাকবে, আল্লাহ আমি তোমার জন্য তেলাওয়াত করতেছি, তোমাকে দেখানোর জন্যই করতেছি। দান করার সময়ও এই ধ্যান, এই খেয়াল আপনার অন্তরে থাকতে হবে যে আল্লাহ দান করতেছি তোমার রাজি খুশি করার জন্য, মানুষে দেখলে না দেখলে কিছু আসে যায় না। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমরা যে আমলগুলি করি এই আমলগুলি যেন এরকমভাবে ইখলাসের সাথে করতে পারি, ওই রকম মন মানসিকতা, ওই রকম অন্তর আমাদেরকে দান করে, বলো না আমিন। আমাদের হযরত আরও আগে আসার কথা ছিল, ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে। এরপরেও আমাদের সঙ্গে আন্তরিকতার টানে ইনশাল্লাহ হযরত চলে আসছেন। আপনাদেরকে খুব মূল্যবান আলোচনা শুনে থাকেন, সেই জন্য আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন